বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই সবাই রেডি থাকো। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি প্রিয়া। 2 বছরের দাম্পত্য জীবনের পর বাবার বাড়িতে এসেছি। আসার পেছনে বিশেষ কোনো কারণ ছিল না। দীর্ঘদিন পর স্বামীও বলল যে বাবার বাড়ির খবর নেওয়া উচিত। তবে এতদিন না আসার মূল কারণ ছিল বাবার মদ্যপানের অভ্যাস। কিছুদিন আগে বাবার ফোন পেয়ে সিদ্ধান্ত নিলাম। বাবা জানালেন তিনি মদ ছেড়ে দিয়েছেন। তার মলিন মুখ দেখি এবং ছোট বোন তানিয়ার সাথে দেখা করার ইচ্ছা হলো। তানিয়া আগে হোস্টেলে ছিল, এখন একাদশ শ্রেণীতে পড়ে এবং মাত্র 2-3 মাস হলো বাড়ি ফিরেছে। বাড়িতে এসে বাবা আমাকে জড়িয়ে ধরলেন, যেন একটু বেশি স্নেহ। ফিরে আমি লক্ষ্য করলাম তানিয়া সবসময় ঢিলেঢালা পোশাক পরছে এবং নিজেকে আড়াল করে চলছে। তখন বুঝতে পারলাম এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। মাত্র 17 বছরের একটি মেয়ের শরীরে এত পরিবর্তন কিভাবে হলো তা ভেবে আমি অবাক হলাম। কৌতূহলী হয়ে আমি তার কলেজের কয়েকজন বন্ধুর সাথে কথা বলি এবং জানতে চেষ্টা করলাম তানিয়ার কি কোনো বিশেষ বন্ধু আছে। সবাই এক কথায় জানালো যে তানিয়া মোটেও সে ধরনের মেয়ে নয়, সে কখনোই দায়িত্বহীন ছিল না। তবে সমস্যা কোথায় তা আমার বুঝতে হবে। সেই রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি বাবা ঘরে এসে তানিয়াকে নিয়ে বাইরে চলে গেলেন। আমি সবকিছু চোখের আড়াল থেকে দেখছিলাম, কিন্তু কিছু বলতে পারলাম না। অনেকটা সময় পার হয়ে গেল। তানিয়া তখনও ঘরে ফিরছিল না। অবশেষে যখন সে ফিরে এলো, আমি খেয়াল করলাম তার হাঁটা স্বাভাবিক নয়। দেখাচ্ছিলেন তানিয়া দেখা করতে এলো, তবে তার মুখে কিছুটা অস্বস্তি ছিল। তানিয়া বাবাকে পানি দিতেও ভয় পাচ্ছিল, যা দেখে আমি বিস্মিত হলাম। জানি না সে কবে থেকে এতটা ভয় পেতে শুরু করেছে। বিশেষ করে বাবা তো এখন মদও ছেড়ে দিয়েছেন। সেদিন দাদু, বাবার বন্ধুর বাবা আমাদের বাড়িতে এসেছিলেন। তাদের পরিবার খুব ঘনিষ্ঠ। বাবার বন্ধু মারা যাবার পর দাদু নিয়মিত আসতেন। বাবাকে মদ ছাড়তেও তিনি উৎসাহ দিয়েছিলেন। সেদিন বাবা দাদুর সাথে বাইরে গিয়েছিলেন। যখন বাবা ফিরে এলেন, তখন তার মধ্যপ অবস্থায় দেখে আমি বিস্মিত হলাম। দাদু বললেন, মেয়ে, তোমার বাবার খেয়াল রেখো। তাকে কতবার বলেছি মদ ছেড়ে দিতে, কিন্তু আজ সে মদ্যপানের কারণ হিসেবে বলল যে তার মেয়ে 2 বছর পর বাড়ি এসেছে। আসলেই তোমার বাবা খুব জটিল মানুষ। আমি যখন বাবাকে তার ঘরে পৌঁছে দিতে যাচ্ছিলাম, তখন তিনি আমাকে এমনভাবে ধরে রাখলেন যেন আমি তার স্ত্রী। মেয়ের মতোই দেখেছেন। মায়ের মৃত্যুর পর বাবার দ্বিতীয় বিয়েতে তানিয়া আমাদের জীবনে আসে। আমি তানিয়াকে সবসময় নিজের ছোট বোনের মতোই ভালোবেসেছি। বাবার প্রতিশ্রুতি অনুযায়ী আমি আরও কিছুদিন থাকার সিদ্ধান্ত নিলাম। 1-2 দিন পর আমি তানিয়াকে নিয়ে বাজারে গেলাম। তার জন্য অনেক সুন্দর পোশাক এবং মেকআপের সামগ্রী কিনলাম। বাড়ি ফিরে আমি তানিয়াকে বললাম, নতুন পোশাকগুলো পরে দেখতে। একটি পোশাক তাকে বিশেষ সুন্দর লাগছিল। আমি তাকে সাজতে বললাম, আর নতুন পোশাকে সে অপূর্ব লাগছিল। তার এই রূপের কিছু ছবি মোবাইলে তুলছিলাম। ঠিক তখনই বাড়ি ফিরে এলেন বাবা। তানিয়াকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন, আমার তানিয়া এখন অনেক বড় হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। তবে বাবার কথায় তানিয়ার কোনো প্রতিক্রিয়া ছিল না। মনে হচ্ছিল বাবার হাত তার কাঁধে রাখাটা সে একদমই সহ্য করতে পারছে না, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে গেল। সেই রাতে আমি আর তানিয়া এক ঘরে শুয়েছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে দেখি তানিয়া কাঁদছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে, তাই ঘটনাটা এড়িয়ে গেলাম। কিন্তু কিছুদিন পর আবার দেখলাম একই ঘটনা। তানিয়া রাতে কাঁদছে। প্রতিদিন কি আর কেউ এত দুঃস্বপ্ন দেখে? তখন থেকেই আমার মনে সন্দেহ জাগতে লাগল। সেই রাতেই তাকে জাগিয়ে জিজ্ঞেস করলাম, তানিয়া, কি হয়েছে? তুমি কেন কাঁদছো? কিছু না, হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছি। তার কথা শুনে আমারও ঘুমো চলে গেল। কিছুক্ষণ আমি নৈশবাতির আলোয় বসেছিলাম। হঠাৎ আমার দৃষ্টি পড়ল তানিয়ার দিকে। সে ঘুমের মধ্যে পাশ ফিরে শুয়েছিল। আমি খেয়াল করলাম তার শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন। আমার মনে হলো বিয়ের 2 বছর পেরিয়ে গেলেও
আমার শারীরিক অবস্থায় তেমন কোনো পরিবর্তন আসেনি, কিন্তু তানিয়ার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল। তার শারীরিক পরিবর্তনগুলো স্পষ্ট ছিল। বাড়িতে এসে আমি প্রথমেই স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, কিন্তু ক্রমাগত সন্দেহের কারণে আমি আর চুপ থাকতে পারলাম না। তাই একদিন সাহস করে তানিয়াকে সবকিছু জিজ্ঞেস করলাম। সে প্রথমেই সবকিছু অস্বীকার করলেও পরে ভেঙে পড়ে কাঁদতে লাগল। তখন সে যা শোনালো তা শুনে আমার পায়ের নিচে মাটি সরে গিয়েছিল। তানিয়া কাঁদতে কাঁদতে বলল, বাবার মদ ছেড়ে দেওয়ার খবরটা মিথ্যা ছিল। তিনি আমাকে নিজের ঘরে নিয়ে গিয়ে দিনের পর দিন নির্যাতন করেছেন। আমি ভয়ে কাউকে কিছু বলতে পারিনি, লোকলজ্জার কারণে চুপ থেকেছি। আর এখন আমি মা হতে চলেছি। এই কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমি ভাবতেই পারিনি যে আমার বাবা এমন কিছু করতে পারেন। আমি সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলাম। ডাক্তার পরীক্ষা করে বললেন যে তানিয়া গর্ভবতী এবং বেশ কিছুদিন ধরে শারীরিক নির্যাতিত হয়েছে। এই কথা শুনে আমি আরও বেশি ভেঙে পড়লাম। আমি সঙ্গে সঙ্গে পুলিশ ডাকলাম। পুলিশ এসে বাবাকে গ্রেফতার করল। এরপর দীর্ঘ একটা আইনি লড়াই চলল, কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হল। বাবা সাজা পেলেন, আর তানিয়াকে আমি নিজের মতো করে নতুন জীবন শুরু করার সুযোগ দিলাম। এখন আমি আর তানিয়া একসাথে থাকি এবং তানিয়া নতুন করে নিজের জীবন শুরু করেছে। এই ঘটনা আমাকে শিখিয়েছে যে জীবনের সব পরিস্থিতি মোকাবেলা করার সাহস থাকতে হবে এবং সবসময় সত্যের পাশে দাঁড়াতে হবে। আজকের গল্পটা অনেক দুঃখের ছিল, তবে আমি আশা করি যে এই গল্প থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ।